আজকের ভিডিওটা শুরু করছি একটি অদ্ভুত কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে কি সত্যি সোশ্যাল মিডিয়ার উপর বয়সসীমা বসানো দরকার? সম্প্রতি ফরাসি রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রন এমন কিছু মন্তব্য করেছেন যা শুধু ইউরোপেই নয়, ভারতেও বড় বিতর্ক তৈরি করেছে। আর এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে আছে শিশু, সোশ্যাল মিডিয়া, অ্যালগোরিদম আর ভবিষ্যতের সমাজ। প্রথমেই আসি সেই ভাইরাল ছবির প্রসঙ্গে। ম্যাক্রন যে ছবি পোস্ট করেছেন সেটি স্পষ্টভাবেই এআই দিয়ে তৈরি। অনেকেই এটাকে শুধুই প্রচারণা ভাবলেও এর পিছনে একটা বড় বার্তা আছে। ভারত যখন এআই ইম্প্যাক্ট সামিট আয়োজন করছে, তখন ফ্রান্স প্রকাশ্যে সমর্থন দেখিয়ে বলছে প্রযুক্তির ভবিষ্যৎ যৌথভাবে গড়ে তুলতে হবে। দিল্লিতে ফ্র্যাঙ্কো ইন্ডিয়া সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হেলথ চালু হওয়া আসলে শুধু একটি প্রকল্প নয়, বরং এআই ভিত্তিক কূটনীতির নতুন অধ্যায়। কিন্তু এখানেই গল্প শেষ নয়। এই সফর এবং ঘোষণার মধ্যেই ম্যাক্রন এমন একটি বিষয় সামনে এনেছেন যা বিশ্ব রাজনীতির নতুন ট্রেন্ড হয়ে উঠছে: শিশুদের সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখা। ফ্রান্স ইতিমধ্যেই 15 বছরের নিচে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলার উপর কঠোর নিয়ম এনেছে। প্ল্যাটফর্মগুলিকে বাধ্য করা হয়েছে বয়স যাচাই করতে। ম্যাক্রনের বক্তব্য খুব স্পষ্ট: আমরা আমাদের বাচ্চাদের মস্তিষ্ক বিক্রির জন্য রাখিনি। তার মতে অ্যালগোরিদম চালিত প্ল্যাটফর্মগুলো শিশুদের মনোযোগকে পণ্য হিসেবে ব্যবহার করছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন হঠাৎ এত কড়া অবস্থান? কারণ ইউরোপে গত কয়েক বছরে সামাজিক অস্থিরতা বেড়েছে। দাঙ্গা, ভুয়ো খবর, অনলাইন মেরুকরণ, এগুলোকে অনেক বিশেষজ্ঞ সরাসরি সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদমের সাথে যুক্ত করছেন। ম্যাক্রন বলছেন, সমস্যা শুধু আমেরিকান বা চীনা অ্যাপ নয়, সমস্যা হলো অন্য দেশের অ্যালগোরিদমের উপর নিজের সমাজকে নির্ভরশীল করে ফেলা। ভাবুন তো, যদি কোনো দেশের প্ল্যাটফর্ম রাতারাতি কাউকে ভাইরাল করে দেয় বা কারো কন্টেন্ট অদৃশ্য করে দেয়, তাহলে তথ্যের উপর কার নিয়ন্ত্রণ থাকে? এই প্রশ্নটাই এখন ইউরোপ থেকে ভারত পর্যন্ত আলোচনায় উঠে এসেছে। অনেকেই বলছেন ভারতের নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থাকা দরকার, যাতে সংকটের সময় বাইরের অ্যালগোরিদম তথ্যের দিক নির্দেশনা নিয়ন্ত্রণ করতে না পারে। আর একটা বড় বিষয় হলো বাক স্বাধীনতা বনাম নিয়ন্ত্রণ। ম্যাক্রন স্পষ্ট করে বলেছেন, সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন বাক স্বাধীনতা কখনো কখনো ঘৃণা ছড়ানোর হাতিয়ার হয়ে যায়। তিনি দাবি করেছেন, সোশ্যাল মিডিয়ায় বেনামি অ্যাকাউন্টগুলো প্রায়শই বিভাজন বাড়ায়, মানুষকে বাম ডান ভাগে ঠেলে দেয় এবং সমাজে উত্তেজনা তৈরি করে। তার বিখ্যাত রূপকটা শুনলে বোঝা যায়, তিনি বলেছেন, দেশটা একটা বিমানের মতো। বামপন্থী আর ডানপন্থী দুই ডানাই দরকার, কিন্তু যদি দুই দিক একে অপরের বিরুদ্ধে লড়ে, তাহলে বিমান এগোবে কিভাবে? ভারতেও এখন একই আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে সরকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ক্ষতিকর কন্টেন্ট সরাতে মাত্র কয়েক ঘন্টার সময়সীমা দেওয়ার কথা বলেছে। অর্থাৎ শুধু শিশুদের নিয়ন্ত্রণ নয়, পুরো ডিজিটাল ইকোসিস্টেমকেই নিয়ন্ত্রণের দিকে নিয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিন্তু এখানেই বিতর্ক। অনেকে বলছেন, কঠোর নিয়ন্ত্রণ মানেই কি সেন্সরশিপ? আবার অন্যদের মতে, নিয়ন্ত্রণ ছাড়া সোশ্যাল মিডিয়া ঘৃণা আর ভুয়ো তথ্যের কারখানা হয়ে উঠছে। ভারতের বাস্তবতা আরও জটিল। বিশাল জনসংখ্যা, তরুণদের বড় অংশ অনলাইনে, আর সাংস্কৃতিক প্রভাবের দ্রুত বিস্তার, এসব মিলিয়ে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদন নয়, মানসিক ও সামাজিক পরিচয়ের অংশ হয়ে গেছে। গাজিয়াবাদের মতো কিছু দুঃখজনক ঘটনার পর অনেকেই প্রশ্ন তুলছেন, নাবালকদের উপর ডিজিটাল প্রভাব কতটা গভীর হচ্ছে। এখন মূল প্রশ্ন, ভারতের কি ফ্রান্স বা অস্ট্রেলিয়ার পথ অনুসরণ করা উচিত? একদিকে যুক্তি আছে, ছোট বাচ্চাদের মানসিক বিকাশের সময় অতিরিক্ত স্ক্রিন টাইম ক্ষতিকর হতে পারে। গবেষণায় দেখা গেছে, অ্যালগোরিদম চালিত ফিড অনেক সময় নেতিবাচক বা চরমপন্থী কন্টেন্ট বেশি দেখায়, কারণ সেটাই বেশি এঙ্গেজমেন্ট আনে। অন্যদিকে অনেক বিশেষজ্ঞ বলছেন, সম্পূর্ণ নিষেধাজ্ঞা বাস্তবসম্মত নয়, কারণ আজকের দিনে শিক্ষা, যোগাযোগ, এমনকি সৃজনশীলতারও বড় অংশ সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত। তাহলে সমাধান কি? সম্ভবত সম্পূর্ণ নিষেধাজ্ঞা নয়, বরং স্মার্ট নিয়ন্ত্রণ, যেমন বয়সভিত্তিক ফিচার, প্যারেন্টাল কন্ট্রোল, অ্যালগোরিদম স্বচ্ছতা আর ডিজিটাল শিক্ষার উপর জোর দেওয়া। সবশেষে একটা কথা বলি, প্রযুক্তি কখনো ভালো বা খারাপ নয়, আমরা যেভাবে ব্যবহার করি সেটাই গুরুত্বপূর্ণ। ম্যাক্রনের বক্তব্য হয়তো বিতর্কিত, কিন্তু তিনি যে প্রশ্নটা তুলেছেন সেটা এড়িয়ে যাওয়া কঠিন। আমাদের সন্তানদের ভবিষ্যৎ কি আমরা অ্যালগোরিদমের হাতে ছেড়ে দেব, নাকি নতুন নিয়ম তৈরি করব?
আপনার কি মনে হয় ভারতেরও কি 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়ায় কড়া নিয়ম আনা উচিত, নাকি সচেতনতা আর শিক্ষা দিয়েই সমস্যার সমাধান সম্ভব? কমেন্টে লিখে জানান, কারণ এই আলোচনাটা শুধু রাজনীতি নয়, আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যতের সাথে জড়িত।